বন্ধ যেটা করার দরকার সেটা হচ্ছে হাত ডলাডলি, ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে প্লেন, 4 নাম্বার হচ্ছে সুদ, ঠিক কিনা বলেন না? বেজাল আছে কথা, ঠিক না বেঠি? সারাদিন পরিশ্রম করে রিক্সা চালাই, 500 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করে 1 সপ্তাহের জন্য সেটাকে 1500 টাকার বিনিময়ে সুদে খাটায়, ঠিক না বেঠি? তাহলে সৎ ইনকাম যে আপনি করলেন, সেই সৎ আর সৎ থাকলেন না। এত পরিশ্রম করলেন কিন্তু আপনার পেটে আপনি হারামটাই ঢুকালেন, ঠিক না বেঠি? সন্দেহ আছে? এটা হচ্ছে না? হচ্ছে না? আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন নাকি? এটা হচ্ছে না? সারাদিন পর্যন্ত আপনি চা বিক্রি করলেন, 5 টাকা 10 টাকা করে আপনি চা বিক্রি করলেন, শত শত কাপ আপনি চা বিক্রি করলেন, ঘুমকে হারাম করলেন, সৎভাবে ইনকাম করলেন, সেটাকে আপনি প্লেনে খাটাই দিলেন, ঠিক না বেঠি? অস্বীকার করার সুযোগ আছে? সেটাকে আপনি আবার সুদে খাটালেন, ঠিক না বেঠি? আমি তো অবাক, এত পরিশ্রম করছেন সেটাকে হারাম বানাচ্ছেন। এত পরিশ্রম করছেন, এত কিছু করছেন, আপনি চাকরি করছেন, আপনার ওয়াইফ চাকরি করছে, আপনার ওয়াইফের ব্যাংক কার্ড আপনার হাতে, বেতন আসবে, আপনি সাথে সাথে সেটা উঠিয়ে ফেলবেন। এরপরে নিজেও যেগুলো ইনকাম করছেন সেগুলো তো আছেই। রমজানের দিন, হ্যাঁ রমজানের দিন সেটাকেও আপনি মাফ করাচ্ছেন না, সেটাতেও আপনি গিয়ে হাত ডলাডলি শুরু করে দেন, ঠিক না বেঠি? এটা অস্বীকার করার সুযোগ আছে? আপনি সেটাতেও হাত ডলেন। রমজান আসে সেখানেও আপনি নিস্তার দিচ্ছেন না, আরো দেখছি ওপেন। আল্লাহ হিদায়াত দান করুন, পড়ি আমিন। যতদিন পর্যন্ত এগুলোর ব্যাপারে মুসলমান জাতি সোচ্চার না হবে, যতদিন পর্যন্ত সমাজবাসী এগুলোর ব্যাপারে সোচ্চার না হবে, মাথা উঁচু করে যতদিন পর্যন্ত না দাঁড়াবে, সমাজ থেকে এই কালো জরাজীর্ণতা এই সমাজে বিরাজ করবে, ঠিক কিনা বলেন? ততদিন পর্যন্ত এই সমাজ কলঙ্ক মুক্ত হবে না, যতদিন পর্যন্ত এই সমাজ থেকে এগুলো দূরীভূত হবে না, ঠিক কিনা বলেন? এই সমাজকে কলঙ্ক মুক্ত করতে হলে, এই সমাজকে সুন্দর এবং কুরআন এবং হাদিস অনুযায়ী চালাতে হবে।